আসসালামু আলাইকুম। সেকেন্ডারি স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি অ্যাডোব ফটোশপ পিএস প্রোগ্রামের টাইপ টুল আলোচনা করার জন্য। তো টাইপ টুল ফটোশপের একটি গুরুত্বপূর্ণ টুলস, কারণ এই টাইপ টুলসের মাধ্যমেই লেখার বিভিন্ন ধরন, সাইজ, সৌন্দর্য বৃদ্ধি করা যায় এবং এই টাইপ টুলের মাধ্যমে আপনি আপনার বিশেষ ইমেজকে টাইপের মধ্য দিয়েও প্রকাশ করা সম্ভব। তো দর্শক, চলে যাই আমরা সরাসরি টিউটোরিয়ালে। যাওয়ার আগে একটি কথা, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে বেল বাটনে ক্লিক করলে আমাদের ভিডিও সরাসরি চলে যাবে সবার আগে আপনার নিকট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। তো দর্শক, চলে যাচ্ছি সরাসরি টিউটোরিয়ালে। তো আমরা শুরুতেই এই অ্যাডোব ফটোশপের পিএস ভার্সনটি ওপেন করে নেব। তারপর নতুন একটি পেজ খুলে নেব আমরা, Ctrl+N। এখানে যে কনফিগার দেওয়া আছে এটাকে আমরা একটু চেঞ্জ করে নিলেও নিতে পারি, একটু বড় একটা পৃষ্ঠা নিতে পারি, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। ওকে, আমরা একটু পৃষ্ঠা নিয়েছি। এখন এখান থেকে আমরা এই টুলস মেনু থেকে আমরা টাইপ টুলের মাধ্যমে আমরা আমাদের কাজ শুরু করব। তো শুরুতে রয়েছে হরাইজন্টাল টাইপ টুল। এই হরাইজন্টাল টাইপ টুলসের মাধ্যমে আমরা লিখব। এখানে টাইপ টুলস ক্লিক করার সাথে সাথে এর সাথে সম্পর্কিত রিলেটেড যে কনফিগারেশনগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে টেক্সটের সাইজ দেওয়া আছে 500, এটাকে আমরা কমিয়ে একটু ছোটো করে 72 করে নিলাম, বা এটাকে আমরা 100 করে নিতে পারি, 100। তারপরে এখানে ফন্ট দেওয়া আছে তাহমা, আমরা এটাতেও কাজ করতে পারি। তো আমরা একটু টাইপ করে নেব। স্কুল বিডি। তো আমরা দেখতে পাচ্ছি এই লেখাটি গোলাপি রং ধারণ করেছে, কারণ এই যে দর্শক দেখতে পাচ্ছেন টাইপ টুলসের ঠিক সেট দ্য টেক্সট কালার, এই কালারটি যেমনটি দেখা যাচ্ছে ঠিক তেমনটি ধারণ করছে আমাদের লেখা। তো এটাকে আমরা সিলেক্ট করে নেব, এমএস ওয়ার্ডের নেয় সিলেক্ট করে আমরা এটাকে কালো করে দিতে পারি, বা আমাদের পছন্দ মতো রং আমরা করে দিতে পারি। আমরা একটু নীল করে দিই, দেখি কেমন দেখা যায়। হ্যাঁ, ওকে। এটাকে একটু ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার জন্য উইন্ডো মেনু থেকে প্যারাগ্রাফ রয়েছে, ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টারটাকে অন করে নিতে পারি, অথবা Ctrl+T চেপে ওটা আনা সম্ভব। এটাকে আমরা সিলেক্ট করে ছোটো বড়ো করে নিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে হরাইজন্টাল স্কেল, স্কেলটি 100 রয়েছে। এটাকে যদি আমরা যেমন আমরা 150 দিয়ে দিই, লেখাটা আর একটু স্পেসিং নিয়ে নিল, বা এটাকে যদি আমরা 100 নিচে এনে 80 দিয়ে দিই, লেখাটি ছোটো হয়ে গেছে। তো ঠিক এমনিভাবে বিভিন্ন টুলস ব্যবহার করে আমরা লেখাকে সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। এই যে উপরে নিচে দেখতে পাচ্ছেন এই ভার্টিক্যাল স্কেল 100 রয়েছে, এটাকে আমরা যদি বাড়িয়ে 200 দিয়ে দিই, লেখাটি কিন্তু স্পেসিং ভার্টিক্যালি উপরের দিকে চলে এসেছে। তো এভাবে আমরা আমাদের লেখার ডিজাইন পরিবর্তন করতে পারি। কালার পরিবর্তন তো প্রথমে দেখিয়েছি, আমরা এটাকে কালো কালার করে নিই। হ্যাঁ, আমরা কালো দেখতে পাচ্ছি। আবার ঠিক এই
লেখাটাকে আমরা বিভিন্ন ডিজাইনে রূপান্তর করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যালাইনমেন্ট, সেন্টার টেক্সট, সেন্টার হয়ে যাবে। তারপর রাইট অ্যালাইন টেক্সট, ডানে চলে যাবে। লেফট অ্যালাইন টেক্সট, বামে চলে যাবে। তারপর রেগুলার, এখানে লেখাকে বোল্ড করা সম্ভব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ার্ক টেক্সট, আমরা এটাকে আমাদের মনের মতো করে আঁকাবাঁকা করে নিতে পারি। দেখতে পাচ্ছেন যেমন ফ্ল্যাগ, এটাকে আমরা চয়েস করে নিতে পারি। দেন ওকে দেওয়ার আগে আরেকটু জিনিস আমি দেখিয়ে দিব যে এই ফ্ল্যাগটাকে আমরা কিন্তু স্বাধীনভাবে আঁকাবাঁকা করতে পারি। আমরা আমাদের মনের মতো করে এটাকে আঁকাবাঁকা করতে পারি। কতটুকু বাঁকা করব, কতটুকু ফ্ল্যাগের ন্যায় হবে, সেটা আমরা আমাদের প্রিভিউর মাধ্যমে দেখে নিতে পারি। দেখতে পাচ্ছেন দর্শক, এক সাইডে মোটা দেখাচ্ছে, অন্য সাইডে একটু সরু দেখাচ্ছে। এটাও আমরা করে নিতে পারি। ভার্টিক্যালি যদি করি, বিভিন্ন রকমের ডিজাইন এখানে তৈরি করা সম্ভব। আবার এটাকে আমরা ফ্ল্যাগ না করে আর্টস নিয়ে যদি করতে চাই, বিভিন্ন ডিজাইন এটা প্রয়োজন পড়ে আমাদের। এটাকে আমরা কন্ট্রোল কির সাহায্যে সিলেক্ট করে একটু জুম করে ছোট করে নিই। ওকে, এই ডিজাইনগুলো আমাদের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগে। এভাবে আমরা আমাদের টেক্সটকে বিভিন্ন রকমের ডিজাইনে রূপান্তর করতে পারি। তো আমরা চলে যাব পরবর্তী টেক্সটমেন্ট টাইপ টুলের নেক্সট টাইপ টুলের কাজে। ভার্টিক্যাল টাইপ টুল, দর্শক বুঝতেই পারছেন, ভার্টিক্যাল মানে উপর নিচ। আমরা এই লেখাকে দেখতে পাচ্ছেন যে এই ধরনের ঠিক যেমনটি প্রয়োজন, বিভিন্ন রকমের ডিজাইন, ওয়ালপেপার, তারপর বিভিন্ন কার্ড ইত্যাদিতে এই ধরনের লেখা ব্যবহার হয়। ঠিক এই উপর নিচে লেখার জন্য আমরা এই ভার্টিক্যালি টাইপ টুল ব্যবহার করতে পারি। আর এটাকে অ্যালাইনমেন্ট আলোচনা করেছি। অ্যালাইনমেন্ট পূর্বের ন্যায় হরিজন্টাল টাইপ টুলের অ্যালাইনমেন্ট যেভাবে করেছি, ঠিক এভাবেই এই অ্যালাইনমেন্টগুলো করে নিতে পারব। তো দর্শক, আমরা এখন একটি সুন্দর টাইপ টুল নিয়ে আলোচনা করব। এখনকার টাইপ টুলস হলো হরিজন্টাল টাইপ টুল, মার্কস টুল, এটা নিয়ে। তো আমরা আরেকটা লেয়ার নিয়ে নিই, তার থেকে আমরা একটা নতুন পাতা নিয়ে নিই, নিউ ডকুমেন্টস। ওকে, এই টাইপ টুলস অত্যন্ত মনোমুগ্ধকর এবং আকর্ষণীয়। এই টাইপ টুলসের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজকে লেখার মধ্যে ফুটিয়ে তুলতে পারবো। তো আমরা সেটা দেখে নিই। আমরা এখানে একটা পিকচার নিয়ে আসবো। ওপেন 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 আমরা এখান থেকে চুজ করবো, এটাই চুজ করি। এটা আমার ডেস্কটপে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি গ্রামীণ মেঠোপথ, চারপাশে রয়েছে অনেক ফুল। তো যাই হোক, এটা কবিদের ভাষায় বলা আমার পক্ষে সম্ভব নয়। তো আমরা এটাকে, এই ইমেজটাকে লেখার মাধ্যমে ফুটিয়ে তুলব। হরিজন্টাল টাইপ মার্কস টুল অ্যান্ড দেন ক্লিক। এটাকে আমাদের একটু বড় করে নিলে ভালো হয়। আমরা এটাকে 500 সাইজ করে নিই, তাতে আমাদের লেখাটা আর একটু
ভালো দেখা যাবে। 500 একটু বড় হয়ে গেল, 300 করে নিই। হ্যাঁ, 300, এটাকে বোল্ড করে নিয়েছি। আর সব ঠিক আছে। তো আমরা এখানে লিখব সেকেন্ডারি স্কুল। স্কুল আমরা একটু ছোট করে নিই, আসলে টাকাটা বড় দেখাচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন এটা একটা সিলেক্ট হয়ে গেছে। এটাকে আমরা একটু নিচে নিয়ে আসলে পরে খারাপ হবে না। আমরা এই দৃশ্যটাকে যদি নিতে চাই, কিছু আকাশ, কিছু মাটি, and then copy and then paste, paste। অবশ্য একটু আকাশের মতো দেখাচ্ছে, আসলে খুব একটা ভালো হয়নি, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমরা আর একটু ঘুরে আসবো সেখানে, এই লেখাটাকে ওকে ডিসিলেক্ট করে নিই, কন্ট্রোল ডি। একবার তৈরি হয়ে গেছে, সেখান থেকে এটাকে আমরা একটু কেটে দেই। নেক্সট আবার ওপেন করব, ওপেন পিকচার, ওকে, টুলস, এইখান থেকে আমরা সে অন দা সেকেন্ডারি, হ্যাঁ, and then কপি, মানে আমরা এই লেখাটা সিলেক্ট করেছি, সেখান থেকে এই লেখাটুকু আমরা কপি করে আমাদের পৃষ্ঠায় নিয়ে যাব, and then পেস্ট। দর্শক দেখতে পাচ্ছেন রিয়েলি অত্যন্ত সুন্দর হয়েছে, যে লেখার মধ্যে সেই আকাশ এবং মাটির যে প্রাকৃতিক সৌন্দর্য পুরোটাই এখানে ফুটে উঠেছে, যা অন্য কোনো উপায়ে করা সম্ভব নয়। আমরা যদি একটু ফুলের মধ্য দিয়ে এই লেখাটাকে নিয়ে আসি, তাহলে ঠিক ফুল যেন এই লেখার মধ্যেই প্রকাশ পাবে। তো এভাবে আমরা হরিজন্টাল টাইপ মার্কস টুলের সাহায্যে আমাদের কাঙ্ক্ষিত ইমেজকে লেখার মধ্যে ফুটিয়ে তুলতে পারি। তো এরপর রয়েছে ভার্টিক্যাল টাইপ মার্কস টুল। আমরা এভাবে ঠিক পূর্বের ন্যায় লেখাকে, হ্যাঁ, আমরা এটুকুই লিখলাম। তো and then copy, file, edit, copy, then paste। হ্যাঁ, আমরা যদি উপর নিচে এই ধরনের ডিজাইন করতে চাই, তাহলে আমরা এই লেখাগুলো ভার্টিক্যাল টাইপ মার্কস টুলের সাহায্যে করে নিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। তো যাবার আগে দর্শকবৃন্দ আরেকটি কথা বলে যাই, আবার সেই পুরনো কথা, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের দোয়া, সমর্থন ইত্যাদি আমাকে আগামীর পথ দেখাতে সহযোগিতা করবে। তো সেই লক্ষ্যেই আবারও অনুরোধ করছি, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করলে আমাদের পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার নিকট পৌঁছে যাবে সবার আগে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা আপনার মতামতের সম্মান রেখে পরবর্তী উদ্যোগ গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে।